আসসালামু আলাইকুম। 11 মে থেকে ভাতার টাকা আসা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সকলের জন্য এটা গুড নিউজ, কারণ আপনারা অনেকেই ভাতার টাকার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন। বিষয়টা হলো, আমি আপনাদের সম্পূর্ণ প্রুফ সহ আজকে দেখাবো যে ভাতার টাকা আসা শুরু হয়েছে। যারা ভিডিওটা প্রথম দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত দেখবেন, যদি না আপনি ভাতার টাকা না পেয়ে থাকেন। আর পেলে তো কথাই নেই, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম এই মেসেজটা দেখেন, এটা বিকাশ থেকে এসেছে যে ইউ হ্যাভ রিসিভ 855 at 10 as a gov reservation balance 855, ট্রানজ্যাকশন আইডি এবং ডেটটা দেখেন 11/5/2026 11টা 42। ভাতার টাকা ঢুকেছে বিকাশে। এটা গর্ভকালীন ভাতার টাকা, যেটা এইবার দিয়ে 3বার দেওয়া হলো। আপনারা অনেকেই রয়েছেন যারা গর্ভকালীন ভাতাভোগীরা রয়েছেন, তারা এই টাকাগুলো পাচ্ছেন। এবং আমি গতকাল একটা ভিডিওতে সুস্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে এক্স্যাক্টলি ভাতার টাকাটা কবে নাগাদ আসতে পারে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন এবং প্রায় 2900 থেকে 3000 লোক ভিডিওগুলো দেখেছেন। সো আমি এইভাবে ভিডিওতে যদি আপনারা 3000 4000 লোক দেখেন, আলহামদুলিল্লাহ ভিডিও বানায় অনেক শান্তি লাগে এবং ভালো লাগে। তবে দুঃখের বিষয় হলো, আমি আপনাদের জন্য আর ভিডিও বানাবো না হয়তো। এই চতুর্থ কিস্তির টাকার ভিডিও দেওয়াই শেষ ভিডিও হবে আপনাদের জন্য। যদি আপনারা কেউ চান যে আমি ভিডিও রেগুলার বানাই, তাহলে আমার ভিডিওগুলোকে শেয়ার করতে হবে, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাইতে হবে। কারণ একটা ভিডিও বানানোর পরে যদি ভাই আপনারা নাই দেখেন, আমার ভিডিও বানিয়ে লাভ কি? দেখেন, আমার এস্টিমেট মান্থলি আর্নিং জিরো, একদম জিরো। আমার কোনো আর্নিংই হয় না, যে কারণে আরো বিশেষ করে ভিডিওটা বানানো বাদ দেবো। তো যাই হোক, অন্য টপিকে আসি। এখানে প্রতিবন্ধী ভাতার বিষয়গুলো আমি ধরতেছিলাম, যে এখানে আপনারা জানেন যে সারা দেশে সকল অফিস কাজ করতে ব্যস্ত প্রচুর পরিমাণে, যে ভাতার টাকা ঈদের আগেই আসবে ইনশাল্লাহ, যে কারণে সারা দেশের সমাজসেবা অফিসগুলো রাত দিন কাজ করতেছে। কিন্তু আর একটা বিষয় হলো, এইখানে ভাতার টাকা পাওয়ার আগে কিন্তু আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, মোবাইল নাম্বারগুলো সাবধানে রাখতে হবে। কারণ এইবার ভাতার টাকাগুলো ঢুকবে ঈদের আগে। সবার অবস্থা খারাপ, কারণ টাকা নেওয়ার জন্য সব উঠে পড়ে লাগতেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের টাকা মেরে খাচ্ছে। কারা খাচ্ছে? এই হ্যাকার চক্ররা। সো আপনারা ওদের থেকে সাবধান থাকবেন। আর গর্ভবতী ভাতা থাকলেও ফ্যামিলি কার্ড হবে, অন্য যে কোনো ভাতা থাকলেও ফ্যামিলি কার্ড হতে পারে। কিন্তু ফ্যামিলি কার্ড হওয়ার পরে অন্য ভাতা, ফ্যামিলি কার্ড হওয়ার পর অন্য সমর্পণ ভাতা সমর্পণ করতে হবে। আর যদি ফ্যামিলি কার্ড না নেন, তাহলে অন্য ভাতা সচল থাকবে। তাহলে কথা হলো, আপনি সব ভাতা করার পর কি ফ্যামিলি কার্ড করেন, কোনো সমস্যা নেই। আর বিষয় হলো, কবে নাগাদ ভাতার টাকা আসতে পারে, এই বিষয়টা নিয়ে অনেকেই যেহেতু কথা বলতেছেন। এখানে দেখেন, অনেকেই টাকা পেয়েছে, যে টাকাগুলোর বিষয় স্ক্রিনশট গ্রুপে পোস্ট করতেছে যে সরকারের বিতরণ করা টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। এটা দেখুন 10 মিনিট আগে দিয়েছে, এবং 10 মিনিট আগে ঢাকাতে না কোন জায়গায় এসে সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছে যে কোন জায়গায় টাকাটা পেয়েছে। তো আপনারা যারা টাকা পাননি, ভিডিওটাকে দ্রুত কমেন্ট করুন, কমেন্ট করে বলুন যে আমি টাকা পেয়েছি কিনা। আর আলহামদুলিল্লাহ ইনু টাকা পেয়েছে, দেখেন পোস্ট করেছে। এগুলো কিন্তু র্যান্ডম পোস্ট, আমার পরিচিত বা আমার চেনা জানা, এগুলো কিন্তু কেউই না এরা। সো এই যে ভাতার টাকাগুলো যারা পাচ্ছে এবং যারা পাচ্ছেন না, আপনাদেরকে না পেলেও এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ গর্ভকালীন ভাতার টাকা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। পাশাপাশি আমি যেহেতু থাম্বনেইলে উল্লেখ করেছি যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাটা হয়তো এই সপ্তাহ শেষে সামনের সপ্তাহের মাঝামাঝি সময় থেকে শুরু হতে পারে। তবে অবশ্যই সেজন্য আপনার ফোন নম্বরটাকে সচল রাখতে হবে। কোনো রকম কেউ ফোন দিলে তাদের ফোন রিসিভ করা যাবে না। আর অবশ্যই ভাতার টাকা পাওয়া মাত্র সে টাকাটা উত্তোলন করে ফেলতে হবে। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা আসলে আমার কন্টিনিউ করা উচিত কিনা, বা আপনাদের আমার ভিডিওটা শেয়ার করবেন কিনা, সেই বিষয়গুলো একটু বললে আমি ভিডিওটা প্রধানত আগ্রহ হব। না হলে সত্যি আর আপনাদের জন্য ভিডিও বানাবো না। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য।